নমস্কার, রাধে রাধে। আমি ডক্টর সেন। পরিচয়টা করে নিলাম প্রথমে, কারণ হয়তো এর আগে কোথাও কখনো দেখেছেন কোনো চ্যানেলে অথবা ইউটিউবে বা ফেসবুকে, দেখতেই পারেন। কিন্তু আমি আসি না কোনো গল্প, রিলস এসব করার জন্য না। আদিম মানব সৃষ্টি হবার পর ইভ আর আদম মনে পড়ে, সেই একটা পুরুষ আর একটা নারী। সেখান থেকেই বাইবেল বলছে যে আজকে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সৃষ্টি। কি অদ্ভুত ব্যাপার না? সেই এককোষী অ্যামিবা থেকে পৃথিবীর সৃষ্টির সময় আজকে হাজার হাজার লক্ষ লক্ষ উদ্ভিদ, প্রাণী। এ কি ভগবানের সৃষ্টি, কি আল্লাহর সৃষ্টি। কিন্তু সব জায়গাতেই একটা মেল আর ফিমেলের প্রয়োজন আছে, নাহলে তো সৃষ্টি হবে না। এমনি তো ভগবান বলেছে তাদেরও সন্তান হতো। ধৃতরাষ্ট্রের 100 সন্তান, কোনো গল্প না। কিভাবে হতো? এগুলো কি কোনো নিছক গল্প ছিল? না, সত্যি ছিল। সেই সত্য ঘটনা আজকে আমরা মহাভারতের আকারে পড়েছি, গল্পের আকারে। কিন্তু এগুলো সব সত্য ঘটনা ছিল। এই পুরুষ আর নারী যদি মিলন না ঘটে, তাহলে সেখানে নতুন আরেকটি মানবের সৃষ্টি হবে না। একটা নারী কখনো মা হতে পারে না, একটা পুরুষ নিজে নিজে একা সিঙ্গেল থেকে কখনো বাবা হতে পারে না। কখন হতে পারে? অ্যাডপশন, দত্তক নিলে হতে পারে। কিন্তু সে তো নতুন সৃষ্টি হলো না। যেটা ছিল সেটা কি নতুন পরিচয় দিলে, নতুন সৃষ্টি হলো কি? তাই নতুনের সৃষ্টিতে অবশ্যই প্রয়োজন একটি নারী আর একটি পুরুষ। সেখানেই এই কেমিক্যাল রিয়াকশন শরীরের মধ্যে ঘটে একটা নতুন মানবের জন্ম দিতে পারে মাতৃগর্ভে। ভগবানের এভাবেই সৃষ্টি। পুরুষ কখনো গর্ভ ধারণ করতে পারবে না, কেন? তার গর্ভ নেই, ভগবান দেয়নি। কিন্তু তাহলে পুরুষের প্রয়োজন কেন? বলছে ওই বীজ মন্ত্র। পুরুষের কাছে যে বীজ মন্ত্র আছে, একটা পুরুষ মানুষের স্পার্ম একটা ড্রপ, 1 ড্রপ একটা নারীর শরীরে প্রয়োজন তার গর্ভধারণের জন্য। যথেষ্ট। অনেকে এসে বোকার মতো বলে মাঝে মধ্যে, স্যার আমার স্পার্মের পরিমাণ খুব কোয়ান্টিটি কম, অনলি 1 স্পুন। তাতে কি হয়েছে? 1 ড্রপ লাগে তো একটা নতুন নবজন্ম দিতে, এর থেকে তো বেশি লাগে না। ওই 1 ফোঁটার মধ্যেই 33,000 মিলিয়ন শুক্রাণু আছে। তারা দুর্বার গতিতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে অনেকে অসুস্থ হয়ে যায়, অনেকে মারা যায়। দৌড়ে দিয়ে গিয়ে একজন পৌঁছায় কার কাছে? ওই ডিম্বাণুর কাছে, যেখানে অপেক্ষা করছে ওই ডিম্বাণু, শুক্রাণু কখন আসবে। সেই একজন শুক্রাণু গিয়ে ডিমের খোলক ভেদ করে ভেতরে প্রবেশ করে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে একটা নতুন নবজাতক শিশুর সৃষ্টি করে। পৃথিবীর বড় বড় সাহিত্যিকরা বলে গেছে, বড় বড় উপাচার্যরা বলে গেছে, মহর্ষিরা বলে গেছে যে সারা পৃথিবীর সব থেকে বড় ম্যাজিক হলো একটা নারীর মাতৃত্ব ধারণ করা। কি সাংঘাতিক ম্যাজিক না? ওই আপনার কোলে ফুটফুটে ছোট্ট মেয়েটি আস্তে 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 বড় হলো, তার শরীরে হরমোনাল সমস্ত পরিবর্তন হলো, তার শারীরিক পরিবর্তন হয়ে গেল, এবং তার আবার একদিন বিবাহ হয়ে গেল। আবার সেই মেয়েটি আরেকটি নবজন্মের জাতকের শিশু জন্ম দিল। কি অদ্ভুত সৃষ্টি! কিন্তু সেখানে একটি পুরুষ ছাড়া কখনোই একটি নারীর জন্ম, মাতৃত্ব ধারণ করা কখনোই সম্ভব নয়। তার মানে আমরা যে সিমেন অ্যানালাইসিস, সিমেন টেস্ট করাই, এই সিমেন টেস্টের মধ্যে কি থাকে? তাতে কোনো জীবাণু আছে কিনা, কত পার্সেন্ট অসুস্থ, কত পার্সেন্ট
শুক্রাণু মৃত, কত পার্সেন্ট মর্টালিটি পাওয়ার হাই যারা দুর্বার গতিতে দৌড়াতে পারে, যেটা পুরুষ মানুষের মিনিমাম নিড 65%। যদি না হয়, যদি ওটা 45% হয়, তাহলে সে বাবা হতে পারবে না। 55% হলে তাহলেও একটা রিস্ক থেকে যায়, হতেও পারে নাও হতে পারে। 65% ইটস ওকে, 75% ভেরি ওকে। এই শুক্রাণু দিনের পর দিন একটা পুরুষ মানুষের শরীরে কমে যায়। কোন কোন পুরুষ মানুষের শরীরে শুক্রাণু সমস্ত মৃত, তাকে বলা হয় বন্ধা পুরুষ। আজকের ডেটে এই অ্যান্ড্রয়েড মোবাইলের জমানায় মহিলা বন্ধার থেকে পুরুষ বন্ধা সব থেকে সংখ্যায় বেশি। এটা নিয়ে আমি মায়া টিভি চ্যানেলে বা অন্যান্য আরো টিভি চ্যানেলে আপনারা হয়তো দেখতে দেখতে একদিন দেখতে পেয়ে যাবেন। আমি অনেক বছর আগে অনুষ্ঠান করে দিয়েছি যে আজকের ডেটে পুরুষ বন্ধা সব থেকে বেশি সংখ্যা। কেন? কারণ 1 নম্বর হচ্ছে অত্যধিক পরিমাণে মোবাইল ইউজ, নেট অন করে জিন্সের প্যান্টের পকেটে বা প্যান্টের পকেটে রাখা। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পার্ম কাউন্ট কমিয়ে দেয় এবং তাকে ডেড করে দেয়। আপনি নিজে বুঝতেও পারছেন না যে নেট অন করে প্যান্টের পকেটের মধ্যে একটা মোবাইল রেখে দেওয়া মানে কি সর্বনাশটা আপনার করছেন। আর যখন বিবাহ করলেন, গিয়ে দেখছেন যে আপনি বাবা হতে পারছেন না, তারপর সেমেন অ্যানালাইসিস, লজ্জার ব্যাপার, আপনার পুরুষত্ব নেই। আপনি বিরাট বড় বডি বিল্ডার, জিমে যাচ্ছেন, ভালো খাওয়া দাওয়া করেন, আপনাকে হ্যান্ডসাম দেখতে, হিরো হিরো দেখতে, আপনার বাবা হওয়ার ক্ষমতা নেই। কেন? আপনার স্পার্ম কাউন্ট 0, মর্টালিটি পাওয়ার 0। বুঝতে পারছেন? মাথায় বজ্রাঘাত পড়ার মতো একটা খবর। বজ্রপাতের মতনই খবর যখন প্রথম শুনবেন যে আপনি একজন বন্ধা পুরুষ, মাটি সরে যাবে পায়ের তলা থেকে। তাই একজন সাহিত্যিক বলেছিল, বজ্রপাত আর বীর্যপাত দুটোই কিন্তু খুব বুঝে শুনে থাকতে হয়। যে একবার বজ্রপাতে একটা প্রাণ নিয়ে নিতে পারে, আর একবার বীর্যপাতে আর একটা প্রাণ তৈরি হতে পারে। কি অদ্ভুত না? এই আজকের আধুনিক সমাজে জিম করা শরীর, এত সুন্দর দেখতে থাকে, সুপুরুষ চেহারা তার, কিন্তু স্পার্ম কাউন্ট কম, ডাইভোর্স বাঁধা আপনার জীবনে। আর তাই তো আজকের ডেটে 90% বিবাহের পর 3 থেকে 6 মাসের মধ্যে ডাইভোর্স হয়ে যাচ্ছে। এই একটাই কারণে, বাবা হওয়ার ক্ষমতা নেই তোমার। জিম টিম করে ফিগার টিগার দেখিয়ে আমার সঙ্গে প্রেম করে বিয়ে করলে, এখন আমি মা হবো কি করে, আমি মুখ দেখাবো কি করে? আমার বাপের বাড়িতে গিয়ে তো জবাব দিতে হবে। আমি গিয়ে বলবো তোমাদের জামাই বন্ধা পুরুষ, বাবা হওয়ার ক্ষমতা নেই, তাই আমাকে ডিভোর্স দিয়ে দাও। ঠিক এই কারণের জন্য ডাইভোর্স গুলো হচ্ছে এত শত, যার কারণে সমাজে এত পরকীয়া। আপনি বন্ধা পুরুষ হলে আপনার মিসেস তো পরকীয়া করবেই, সে তো আরেকটা পুরুষ খুঁজবেই। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনার নিজের দোষের জন্য আপনার স্ত্রী চরিত্র খারাপ হচ্ছে, আর কেনই বা করবে না সে পরকীয়া? আপনি তো ভাড়ে বড়ামি, আপনার দ্বারা তো আর কিছু হলো না, জীবনে বাবা হতে পারলেন না, আর হতে পারবেনও না। পৃথিবীর কোন গ্রহ থেকে তো ভগবান এসে আপনাকে আশীর্বাদ দিয়ে গেলেও সম্ভব নয়, কারণ আপনি স্পারমাটোজোয়াতে ভুগছেন। এই অসুখটার নাম স্পারমাটোজোয়া, যেটা মর্টালিটি পাওয়ার একটা পুরুষের 0 থাকে। জাস্ট ইমাজিন ইট। You know what? We are now very smart. We are always use a smartphone and always we are feeling we are also very smart. But আমরা সব থেকে বড় বোকা। এই যত স্মার্টফোন বেশি ব্যবহার করবেন,
শরীরের সঙ্গে যত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বিক্রিয়া হবে ঠিক ততটাই আপনার শরীরে ক্ষতি হচ্ছে। আর প্যান্টের পকেটের থেকে থেকে আপনার স্পার্ম কাউন্ট 0 করে দিয়েছে। নাহলে আপনার বংশে কোনো বন্ধা পুরুষ ছিল? আগেকারের দিনে শোনা যেত যে মা হতে না পারলে নারীটারই দোষ, মেয়েরই দোষ, ওই মেয়ে বন্ধা, ওই মেয়ের মা হওয়ার ক্ষমতা নেই, হ্যাঁ না তা না। আজকে যেটা বলতে পারবে না, একদম কোর্টে কেস করে দেবে মেয়ে। আপনার ছেলের স্পার্ম কাউন্ট কম, আমার না, আমার মা হওয়ার ক্ষমতা আছে, আপনার ছেলের নেই। সুতরাং সেই দজ্জাল শাশুড়িদের বড় বড় লেকচার এখন আর চলে না। বুঝতে পারছেন ঘটনাটা কি বলছি আমি? তাই স্পার্ম কাউন্ট যাতে 0 না হয়ে যায় তার জন্য হু থেকে দুটো কারণকে সব থেকে বেশি দোষী করেছে। নাম্বার 1 মোবাইল, স্মার্টফোন। নাম্বার 2 ফাস্টফুড। যত আপনি ফাস্টফুড খাবেন, যত এই পোল্ট্রি মুরগির ভ্যারাইটি খাবেন, তত আপনার স্পার্ম কাউন্ট ধীরে 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 কমতে থাকবে। ইয়েস। তারপরে এখন আপনাদের সমস্ত পানীয় ব্যবস্থা সব প্লাস্টিকের বোতলে, প্লাস্টিকের কাপে, প্লাস্টিকের মেলামাইনের মতো দেখতে প্লাস্টিকের থালাবাটি গ্লাস। অ্যালকোহল এখন খাচ্ছে, আগে কাঁচের গ্লাসে খেত, এখন প্লাস্টিকে। যে প্লাস্টিক জীবনে কোনোদিন আর মাটি হয় না, কি মারাত্মক কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় আপনারা জানেন না। এই মাইক্রোপ্লাস্টিক, যার মধ্যে আপনি অ্যালকোহল ঢেলে খাচ্ছেন, যার মধ্যে আপনি চা ঢেলে খাচ্ছেন, যার মধ্যে এখন বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে জল অবধি পরিবেশন করা হয়, এটাও একটা বিরাট কারণ করা হয়েছে। তাহলে আমাদের মরণ ফাঁদ আমরা খুলে ফেলেছি। একটা বাচ্চার জন্ম দিতে পারবেন না, কিসের কারণ? না, অসুখটা তো আপনি নিজে বাঁধিয়েছেন। এর জন্য তো বংশ পরম্পরার ব্যাপার ছিল না, আপনার বংশে কেউ বন্ধা পুরুষ ছিল না, আপনিই হয়েছেন। এর জন্য দায়ী আপনি। আপনি যদি একটু ছোটবেলা থেকে অ্যালার্ট হতেন, তাহলে আজকে এটা হতো না। এক্সেসিভ মাস্টারবেশন একটা ক্ষতি করেছেন। মাস্টারবেশন ইজ গুড, এক্সেসিভ ইজ ভেরি ব্যাড। নাম্বার 2, ফাস্টফুডে আপনি অ্যাডিকশন। ফাস্টফুড আপনাকে খেতেই হবে, কিচ্ছু করার নেই। ফাস্টফুড না হলে আপনি বেঁচে রাখতে পারেন না। মুরগির এত ভ্যারাইটি, ওফ, খেতেই হবে। এই করে করে আপনি নিজের দোষটা করেছেন। যাই হোক, আমি জানি খুব মন খারাপ হয়ে যাচ্ছে আপনার। ডাইভোর্সটা হয়নি নিশ্চয়ই, হয়ে যাবে তো। আমি জানি আপনার মনটা খারাপ হচ্ছে, কিন্তু উপায়? যদি দেখেন যে আপনার স্পার্ম কাউন্ট 5 অথবা 10% অথবা 15-20%ও আছে, তাদের জন্য বলছি, যাদের স্পার্মাটোজোয়া শেষ, তাদের গল্প। আই ক্যান ট্রাই, তাদের জন্য একটু ট্রাই করে দেখতে পারি, কারণ আমার কাছে কিছু মারাত্মক ম্যাজিক মেডিসিন আছে যেটা ম্যাজিক করতে পারে আপনার শরীরে। আপনার ভাগ্য ঘুরলেও ঘুরতে পারে, বাট 0 থেকে কিছু করা যায় না। কিছু থাকলে কিছু হয়, না থাকলে কিছু নয়, এই প্রবাদটা আমরা শুনেছি। তাই 0 থাকলে সেখান থেকে 1%-এ নিয়ে যাওয়া খুব কঠিন। যদি 1% হয়ে যায়, তাহলে সেখান থেকে কিন্তু 55%ও নিয়ে যেতে পারি। ইয়েস, আমি পারি। তাই যাদের 5%ও আছে, 10%ও আছে, আমি তাদের জন্য বলছি, সকালবেলা উঠে 1 চামচ পেঁয়াজ রস, 1 চামচ রসুনের রস, 1 চামচ আদার রস আর 1 চামচ মধু একটা কাপের মধ্যে নিয়ে মিক্স করুন। সকালবেলা খালি পেটে সেবন করুন ডেলি। 2 করে প্যাকেটিং খেজুর এভরিডে, 1টি করে আখরোট ডেলি। বাদাম, কাজু, কিশমিশ দিয়ে দুধের সঙ্গে মিক্স করে ফ্রিজে রেখে দিন রাতের বেলা বানিয়ে। সেটা অফিসে যাওয়ার সময় খেয়ে যান। গরম দুধ না, ওটা একদম কোল্ড মিল্ক হয়ে গেল। তার মধ্যে কি থাকবে? কাজু, পেস্তা, কিশমিশ, আখরোট সব দিয়ে, খেজুর, এরকম ডাস্টও পাওয়া যায়। আপনি নিয়ে গিয়ে দুধের মধ্যে মিক্স করে ফ্রিজে দিয়ে দিন, দরকার আছে। ভালো কিছু খেতে হবে তো,
আপনার KFC চিকেনের কথা বলিনি আমি। স্যার আমি তো সপ্তাহে 7 দিন মাংস খাই। খান, মাংসই খান, ওই মাংস সর্বনাশ করেছে তো আপনার। এই যে পোল্ট্রি মুরগির শরীরে ভ্যাকসিন দেওয়া আছে, যে 15 দিনে একটা পিল বাচ্চা থেকে 2.5 কিলো ওজনের মুরগি হয়ে যাচ্ছে, আপনারা এরপরেও আইডিয়া হয়নি যে কি মারাত্মক কেমিক্যাল রিয়াকশন ওই মুরগিটা শরীরে দেওয়া আছে, যেটার ফলে আজকে এক একটা পুরুষকে মহিলাকে বন্ধা বানিয়ে দিচ্ছে। আজকে পুরুষদের আলোচনা হচ্ছে বলে আমি পুরুষদের বললাম, মহিলারাও এখন জিন্স পরে, তারাও যদি মোবাইল নেট অন করে প্যান্টের পকেটে রাখে, তাদেরও ওই ওভ্যাম কোয়ান্টিটি, ডিম্বাণুর সংখ্যা কমে যাবে, যেটাকে বলা হয় অ্যান্টি মুলেরিয়ান হরমোন AMH ডাউন 2.5 মিনিমাম অ্যাভারেজ যদি না থাকে, আপনিও কোনোদিন মা হতে পারবেন না। তাহলে বুঝতে পারছেন, দুই পক্ষই, ছেলে পক্ষ মেয়ে পক্ষ, দুজনরাই নিজেদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। 2030 সাল থেকে হয়তো আর ভারতবর্ষে কারোর বেবি হবে না। কত সাংঘাতিক একটা শব্দ, বুঝতে পারছেন? এই বন্ধা হতে 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 এমন একটা সময় এসে দাঁড়াবে, ভারতবর্ষে কারোর আর বেবি হবে না। কে যুদ্ধ করবে? কে দেশকে এগিয়ে নিয়ে যাবে? বুঝতে পারছেন কি সাংঘাতিক আমাদের ওপর অস্ত্র প্রয়োগ করা হয়ে গেছে অলরেডি ভ্যাকসিনের মাধ্যমে। যেটা মুরগির শরীরে দেওয়া হয়েছিল, মানুষের শরীরে গিয়ে তার পুরুষকে মহিলাকে বন্ধা বানিয়ে দিচ্ছে ফাস্টফুডের মাধ্যমে। পুরুষদের জন্য তো বলে দেওয়া হলো, বিশেষ করে আজকে স্পাম নেই, যারা চিন্তিত আগামীকালকে সকালবেলা গিয়ে স্পাম কাউন্ট, স্পাম অ্যানালাইসিস টেস্ট করা, যদি কোন রকম ভুল ত্রুটি থাকে তার মধ্যে এই নাম্বারে কমেন্ট করে ফোন নাম্বার নিয়ে একবার যোগাযোগ করুন। আসতে হবে না, ফোনে কথা বলুন, আমি তাতেই আপনাকে টিপস বলে দেবো, ওষুধ বলে দেবো। আর স্পাম গ্রো আয়ুর্বেদের পিওর একটি মেডিসিন, স্পাম গ্রো, এখানে ছবি দিয়ে দেবো। আয়ুর্বেদিক পিওর মেডিসিন, যেটা স্পাম কাউন্টকে বাড়াতে পারে। পিওর শিলাজিৎ স্পাম কাউন্টকে বাড়াতে পারে। অশ্বগন্ধা স্পাম কাউন্ট বাড়াতে সাহায্য করে। এরকম অনেক মেটেরিয়ালস আছে। গুলুচি, কাপিকাচ্ছু ভীষণভাবে হেল্প করবে। ভিডিওটা ফলো করতে থাকুন, আর টেস্টটা ইমিডিয়েট করার পর কমেন্ট করুন, ফোন নাম্বার দিয়ে দেব, কথা বলুন। আসতে হবে না, আপনি যেখানেই থাকুন, আপনি বিদেশেই থাকুন, আপনি হোয়াটসঅ্যাপ কলিং এ কথা বলুন, আই উইল হেল্প ইউ। আমি আপনার জন্য সব সময়ের জন্য আছি, মন খারাপ করার কিছু নেই। আজকের জন্য নমস্কার।